সন্ধ্যা হইতে না হইতে আপনাদের বাসায় নিশ্চিত নাস্তা খাওয়ার উৎপাত শুরু হয়ে যায়। আর বাহিরের দামি দামি আনহেলদি সব নাস্তার চাইতে 20 টাকার একটা ফুলকপি দিয়ে এমন মজার বড়া খাওয়াই যায়। কিন্তু কষ্টের কথা হলো অনেকেই মনে করে ফুলকপির বড়া খুবই ব্যাকডেটেড নাস্তা, কিন্তু ভাই একবার এভাবে বানায় খেয়ে দেখবেন। এইরকম রেসিপিতে ফুলকপির বড়া যদি একবার খেয়ে থাকেন তাহলে 10 দিন পর্যন্ত ফুলকপির বড়া কেউ ভুলতেই পারবেন না, এত মজা লাগবে। এখানে আমার আম্মু আমাদের আবদারটা পূরণ করার জন্য একটা আস্ত ফুলকপি নিয়ে বসে গেছে বড়া বানানোর প্রস্তুতিতে। পুরো একটা আস্ত ফুলকপি তো আমরা খাইতে পারবো না, এটা থেকে মোটামুটি অর্ধেকের বেশি পরিমাণ ফুলকপি কেটে নিয়ে বাকিটা রেখে দিবে কোনো তরকারিতে দিয়ে খাওয়ার জন্য। তো এখানে বড় বড় পিস করে আগে কেটে নিছিল, এটারে ছোট ছোট পিস করে কেটে নিতেছে বড়া বানানোর জন্য। আজকের ফুলকপির বড়াটা কোনো সাধারণ বড়া না, এত ইউনিক আইডিয়াতে বানানো। এখানে কিন্তু পাশে ধনিয়া পাতা কুচিও রাখা আছে, ধনিয়া পাতা কুচি যাবে, এর মধ্যে আরো অনেক কিছু যাবে। আর কিছু টেকনিক ফলো করে যদি এই রেসিপিতে একবার ফুলকপির বড়া খাইতে পারেন তাহলে ভাই জীবনেও এর টেস্ট ভুলতে পারবেন না, সবাই বাসায় অনেক বেশি প্রশংসা করবে। তো আম্মু তো ফুলকপিটাকে কেটে নিল, আর এবার একটা হামানদিস্তার মধ্যে কাঁচামরিচ আর এরকম পেঁয়াজ কুচি নিয়ে খুব ভালো মতো ছেঁচে নিতে হবে। থেতো করা পেঁয়াজ আর কাঁচামরিচ এই ফুলকপির বড়ার মধ্যে দিয়ে দেখবেন টেস্টটা এত মজা হয়, একদম গেম চেঞ্জিং একটা টেস্ট এনে দেয় এই জিনিসটা। আপনারা একবার ট্রাই করবেনই করবেন। এখানে দেখেন মোটামুটি মিহি করে ছেঁচে নিয়েছি, এইটাকে এখন বড়ার মিক্সচারের মধ্যে মিক্স করব। এর আগে ফুলকপিটারে যে কেটে নিয়েছিল ওইটারে একটু গরম পানির মধ্যে ভাপায় নিতে হবে যাতে করে ফুলকপির দাবা দাবা গন্ধটা না থাকে। আর এই ফুলকপিটাকেও একটু সেদ্ধ করতে কিছু প্রসেসিং ফলো করতে হয়, যেমন লবণ দেওয়া যাবে না এই পর্যায়ে, শুধু হলুদ দিয়ে ফুলকপিটারে ভালো মতো ভাপায় নিতে হবে। আর তারপর ভাপানো হয়ে আসলে পানিটা ঝরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কতক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এই ধরনের নাস্তা যদি একবার বানাইতে পারেন তাহলে বাহিরের দামি দামি নাস্তা তো ভুলেই যান, মাত্র 20 টাকা ফুলকপি দিয়ে এত মজার নাস্তা হয়ে যাবে। আসার সবাই পেট ভরে নাস্তা করতে পারবে আর একই সাথে হেলদিও হবে। তো এখানে ব্যাটারটা বানানোর জন্য সব ধরনের মশলা নিয়ে নিছি, আর তারপর পেঁয়াজ মরিচ থেতো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে আগে এই জিনিসগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে কিন্তু অল্প একটু আদা রসুন বাটাও দিছিলাম, মনে করে আপনারাও ইউজ করবেন। আর এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি, চালের গুঁড়ি দিয়েই এই ব্যাটারটা রেডি করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতে। যদি ইনকেস চালের গুঁড়ি না থাকে তাহলে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে অনেক ভালো হবে, একদম ক্রিস্পি ক্রিস্পি হবে ব্যাটারটা। তো আমাদের বাসায় চালের গুঁড়ি ছিল, এটা দিয়ে করলাম। আর যেমনটা দেখতেছেন একটু ঘন ঘন করে ব্যাটারটা রেডি করছি যাতে খুব ইজিলি আমাদের ফুলকপির মধ্যে লেগে লেগে যায়, ব্যাটারটা ছুটে যাতে না যায়। তারপর আমাদের ভাপানো ফুলকপিটা ব্যাটারের সাথে খুব ভালো মতো এপিট ওপিট লাগিয়ে গরম গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বাস রেডি আমাদের গরম গরম ফুলকপির বড়া। এই ধরনের খাবার আমার মনে হয় না কেউ অপছন্দ করবে। হয়তো মানুষ একটু ব্যাকডেটেড মনে করতেই পারে যে এই ধরনের তেলে ভাজা জিনিস খাই না, বাট এটা বিলিভ করেন বাহিরে আনহেলদি স্ন্যাক্সের চাইতে অনেক 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 বেশি ভালো আর অনেক বেশি মজা। বাসায় সবাই কত মজা করে খায় দেখেন তো, যে কোনো ধরনের সস চাটনি যে কোনো কিছু থাকলে অনেক মজা করে খাওয়া যায়। আমরা তো দুইবারে করে এই ফুলকপিগুলো ভেজে তুলে নিছি, এত মজা লাগতেছিল গরম গরম খাইতে, জাস্ট ওয়াও। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও ভাজতে পারেন, আমরা একটু বড় করেই রাখছি। আমার দেখানো মতো কিছু টেকনিক ফলো করে যদি এরকম ভাবে ফুলকপির বড়াটা বানায় খান তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর এমনিতেও ফুলকপির বড়া মানেই তো মজার জিনিস, শীতের দিনের একটা সেরা খাবার বলা যায়। যে কোনো তরকারিতে হোক যে কোনো ভাবেই দেওয়া হোক আমার ফুলকপি অনেক বেশি পছন্দ। আর যদি হয় এরকম মজার একটা বড়া তাহলে তো আর কথাই নাই, আমি ডেলি ডেলি এরকম বড়া খাইতে রাজি আছি।